তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যদি সন্তান পাইতে চাও তো মাজারে যাও না, ইস্তিগফার পাঠ করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের সবক দেও, ইস্তিগফার পাঠ করো, তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। রব তোমাদেরকে ৪র্থ নম্বরের যে পুরস্কার দিবেন, তোমাদেরকে সন্তান দিয়া কুল ভরে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার পাঠ করতে পারো, রব তোমাদেরকে ৫ম নম্বরের যে পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে রাখো, যদি ইস্তিগফারের আমল করতে পারো তাহলে মহান আল্লাহ ৫ নম্বরের যে পুরস্কার দিবেন, তোমাদেরকে এই ইস্তিগফার পাঠ করার কারণে তোমাদের কলবের মধ্যে যত ময়লা আছে, গুনার ময়লা পরিষ্কার বানাইয়া কবর দেশে নিয়া মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এরপরেও আল্লাহর নবী প্রতিদিন ৭০ বারের অধিক ইস্তিগফার পাঠ করতেন। আর একটু জোরে কর। যেই নবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, ওই নবী ইস্তিগফার পাঠ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ নবী কসম করে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার রবের কসম করে বলি, আমি মুহাম্মদ একবার ২ বার নয়, ৭০ বারের অধিক আমি প্রতিদিন তওবা করে থাকি। অপর আরেক বর্ণনা আছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ১০০ বার তওবা করেন, প্রতিদিন ১০০ বার ইস্তিগফার পাঠ করেন। যেই নবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই নবী যদি এতবার ইস্তিগফার পাঠ করেন, আপনি আমি তো গুনাহগার, কেননা প্রত্যেক বনি আদম গুনাহগার। জোরে কোন কথা ঠিক কিনা? কারো গুনাহ কম, আবার কারো বেশি, এটা আমার কথা নয়। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনো, ও আদমের সন্তানেরা ভালো করে শুনো, যত মানুষ আছে পৃথিবীর মধ্যে সবাই গুনাহগার, কিন্তু ওই গুনাহগার মানুষের মধ্যে থেকে এরাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি পছন্দের, যারা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন, এটা কি আমার পকেটের বানানোর কথা? এটা কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহু আকবার। এজন্যে আমি দৃঢ় প্রতিজ্ঞা করি, প্রত্যেকটা মাহফিলে কোনো ডং হবে না, প্রত্যেকটা মাহফিলে কিছু আমলি মুযাকারা হবে। আমার প্রত্যেকটা শ্রোতা যারা আছেন, প্রত্যেককে কিছু মেসেজ দিয়ে যায়, প্রত্যেকটা আমল দিয়ে যায়। বলি, ইস্তিগফারের উপরে যদি আপনারা উঠতে পারেন, তাহলে মহান আল্লাহ আপনার জিন্দেগির এই চলার ক্ষেত্রে গিয়ে যত সমস্যা আছে মহান আল্লাহ দূর করে দিবেন। আরো অস্তে কম বারেক গিয়া কইবেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লাযিমাল ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু
মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ নবী বলেন, হে উম্মতেরা, ভালো করে শুনে রাখো, কেউ যদি ইস্তিগফারের আমলটা প্রতিনিয়ত করে, লাজিম বানায় আনে, হারতে পরে আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করে বলে আস্তাগফিরুল্লাহ, যখন শুইতে যায় তখন পরে আস্তাগফিরুল্লাহ, প্রতিটা মুহূর্তে সে যদি ইস্তিগফার পড়তে পারে, নবীজি ডাক দিয়া বলেন, হে উম্মত, ভালো করে শোনো, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। তোমার জীবনের যত সংকীর্ণ আছে, জীবনের যত সংকীর্ণতা আছে, সমস্ত সংকীর্ণতা মহান আল্লাহ দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর তোমার যত ধরনের চিন্তা টেনশন আছে, সমস্ত চিন্তা টেনশন মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী কয়, উম্মত ভালো করে শুনো, যদি ইস্তিগফারকে লাজিম বানাইতে পারো, তাহলে মহান আল্লাহ এমন জায়গা থেকে রিজেকের ব্যবস্থা করে দিবেন তুমি কল্পনাও করতে পারবা না।